না, পরের বাড়ির মেয়েটাকে বাড়িতে এনে শাঁখা সিঁদুর পরিয়ে আমরা অন্যায় করছি। তৈলের মুখের দিকে তাকানো যাচ্ছে না, চন্দ্রাকে কাছে টানতে পারছি না। যাকে আমরা সবাই ধরে নিয়েছিলাম সে আর বেঁচে নেই, সে বেঁচে আছে, সে ফিরে এসেছে, অথচ আমরা আনন্দ করতে পারছি না। যে পরিস্থিতিটা তখন তৈরি হয়েছিল, যার জন্য আমরা এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিলাম, আজ তো আমার মনে হচ্ছে তার জন্য দায়ী আমি। একটা অন্যায় জেদের জন্য, আমার একটা মারাত্মক ভুলের জন্য 3টে জীবন আমি নষ্ট করে দিয়েছি। হ্যালো হ্যালো, সন্তোষ বাবু বাড়ি আছেন? না, উনি তো এখন নেই। কে বলছেন? বলবেন আমি বড় বাজার থেকে সুরজলাল বলছিলাম। কি দরকার একটু বলবেন? আসলে উনি আমার থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন। বলবেন যে টাকা তো দেওয়া সম্ভব নয়, আর যদি একান্ত নিতেই হয় তাহলে 20% মানে 20% সুদ দিতে হবে। আচ্ছা আচ্ছা, উনি মানে কত টাকা ধার চেয়েছিলেন? 50,000। 50,000? দোয়েল, আজ বিকেলে একটু বেড়াতে যাবি? বেড়াতে? কোথায়? এই তো ডক্টর সৎপতি বলছিলেন একাডেমি অফ ফাইন্যান্সে ওর এক বন্ধুর আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন হচ্ছে। যাবি? দেখতে যাবি? কে নিয়ে যাবে? আপনি? হ্যাঁ, আর আপনার চেম্বার? পেশেন্ট দেখবেন আজকে? আসলে খুব ক্রিটিক্যাল পেশেন্ট সেরকম কিছু নেই আর কি। মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই বেলার মধ্যে ম্যানেজ করে নিতে পারবো। আমি যাব না। দিন রাত ওই ঘরটার মধ্যে বসে থাকিস, একটু বাইরে থেকে ঘুরে এলে মনটা ভালো লাগবে। বাইরে বেরিয়ে এলেই বুঝি মন ভালো হয়ে যাবে বাবা? মনের ভেতর যদি একরাশ চিন্তার খারাপ লাগা ভিড় করে থাকে, তাহলে হাজার আনন্দের মধ্যেও মনের কোনো পরিবর্তন হয় না। এই বাড়ির মধ্যে ওই ঘরটাই আমার সব থেকে প্রিয়, সব থেকে আপন বলে মনে হয়। আর তুমি তো জানোই, সব সময় মনে হয় আপনজনকে আঁকড়ে রাখি। আপনি যান ডক্টর সৎপতি, আমি যাব না। কি হলো? আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন? হ্যাঁ, আমার এক বন্ধু দিল্লিতে থাকে, তো সারা ভারতবর্ষে তার এক্সিবিশন হয় আর কি। এবার কলকাতায় হচ্ছে, তো আমার একটা ফোন করেছিল দেখতে যাওয়ার জন্য। সারা ভারতবর্ষে এক্সিবিশন হয় মানে উনি বেশ ফেমাস আর্টিস্ট। দোয়েল, এরকম একটা সুযোগ হাতছাড়া করে দিচ্ছ? মানে? মানে আর কিছুই না। ডক্টর সৎপতি এতবার করে তোমায় বলছেন। তাহলে আমার যাওয়া উচিত, তাই তো? ঠিকই বলেছো তুমি, আমার যাওয়া উচিত। এত বড় সুযোগ হাতছাড়া করা সত্যি উচিত নয়। আমি যাব। ডক্টর সৎপতি, আমি আপনার সঙ্গে যাব। আমি এতক্ষণ বোকার মতোই নানা বলছিলাম। কখন আমাকে নিতে আসবেন বলুন, আমি রেডি হয়ে থাকবো। এই ধরুন 5টা। ঠিক আছে, আমি বিকেল 5টার সময় রেডি হয়ে থাকবো। মা, মা আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। কাকিমা কেমন আছিস বাবা? আমরা খুব ভালো আছি কাকিমা। এখানে এই খানিক্ষণ আগে আমার তোর কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, তোকে কতদিন দেখি না তো। একদম চিন্তা করবি না, কেমন? খুব মন দিয়ে ঘুরবি, হ্যাঁ, খুব মন দিয়ে বেড়াবি। মা, আমায় একটু দাও না, আমি একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ বড়দি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শোন, একদম দুষ্টুমি করবি না, সাবধানে থাকবি, কেমন? আমি আবার পরে ফোন করবো। হ্যাঁ, রাখছি। আচ্ছা ঠিক আছে। কাকিমার গলাটা যেন কেমন লাগলো। সবাই ভালো আছে তো বাড়িতে?